আদ্রিতের কথা শুনে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিতকে সবকিছু মনে করানোর চেষ্টা করে শুভ, কিন্তু আদ্রিতের কোনো কিছুই আর মনে পড়ছে না সেই অর্থে। আর এর মধ্যেই মোহনা খুবই কান্নাকাটি করতে থাকে। মোহনা আদ্রিতের জন্য এতটাই কান্নাকাটি করে যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সুনন্দা অনেকবার ডাকাডাকি করে, কিন্তু তবুও মোহনা কিছুতেই দরজা খুলতে চায় না। আর বিশ্বাসই করতে পারছে না যে আয়ান তাকে ছেড়ে নিজের বাড়িতে চলে গেছে। এরপর মোহনা আদ্রিতের দেওয়া সমস্ত উপহারগুলো বার করে করে দেখতে থাকে আর বলে, এই উপহারগুলো আমি পরবো আয়ান, তুমি দিয়েছো বলে কথা, আর আমি পরবো না সেটা তো হতেই পারে না। আমার যে আজ কি আনন্দ লাগছে তোমার এই উপহারগুলো পরবো বলে, কিন্তু তুমি আমার জীবন থেকে কেন চলে গেলে? আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই সেটা বুঝতে পারছি না, কিন্তু আমি সবসময় এটা চেয়েছি যে তোমার স্মৃতি ফিরে আসুক, বাট তোমার স্মৃতি ফেরাটা যে আমার জন্য এতটা কষ্টকর হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। এরপর এই শুভ আদ্রিতকে বলে, আচ্ছা তোমার এই কানেরটার কথা মনে আছে? আর আদি সেই কানেরটা দেখার পর বলে, এই কানেরটার কথা তো আমার খুবই ভালো মনে আছে। শুভ তখন বলে, তাই বলো তো কি মনে আছে? কিন্তু আদ্রিত এটুকুই বলে যে এই কানেরটা আমি আকাশের অফিসে পেয়েছিলাম, এটুকুই মনে আছে। আর এই সেম এরকমই দেখতে একটা কানের আমি মোহনাকে গিফট করেছিলাম। আর ঠিক তখনই এটা শুনে অবাক হয়ে যায় শুভ যে আদ্রিত কোনো মেয়ের জন্য কিছু গিফট করছে, আবার সেটা বড় গলায় শুভকেই বলছে। শুভ তবুও এসব নিয়ে অত বেশি ভাবে না, কারণ যেহেতু আদ্রিতের স্মৃতিশক্তি চলে গেছে তাই খুব ভালো মতন শুভ জানে, সেজন্যই হয়তো এই কাজটা আদি করছে। না হলে কোনোদিনও শুভকে ছাড়া অন্য মেয়ের জন্য কিছু করা তো দূরের কথা, সেরকমভাবে তাকাতোই না আদ্রিত। এর মধ্যেই শুভ ভাবে, কবে যে আমার আদির স্মৃতি ফিরে আসবে সেই দিনটার জন্যই অপেক্ষা করছি। তার মাঝখানেই আকাশও খুব ভেঙে পড়েছে। সুনন্দা বলে, তুই যতই ম্যাচিওর থাকার চেষ্টা করিস না কেন আকাশ, তোর চোখে মুখে সমস্ত কিছু ফুটে উঠছে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তোকে তো একটু সাবধানে থাকতে হবে, বল, তোকে একটু নিজেকে সামলাতে হবে। কিন্তু আকাশ খুবই ভেঙে পড়েছে, মাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, মা কেন বলো তো আমাদের সাথেই এরকম হয়? কাউকে ভালোবাসাটা কি খারাপ? তখনই সুনন্দা বলে, কাউকে ভালোবাসাটা অবশ্যই খারাপ না, এক্ষেত্রে খারাপ আমাদের কপাল, না হলে কি আর এরকমটা হতো? আমিও তো ভাবতেই পারছি না যে এরকমটা কি করে হতে পারে। অন্যদিকে মোহনাও খুব কান্নাকাটি শুরু করেছে, ও দরজা দিয়ে একেবারে কাঁদছে, কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছি কিছুতেই আর খুলছে না। আকাশ তখন বলে, আসলে ও খুব ভেঙে পড়েছে, ও বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে। আমি জানি ও নিজেকে সামলে নেবে, কিন্তু যেটা হলো সেটা একদমই ভালো হলো না। এরপর মোহনা ফোন করছিল আর ঠিক তখনই শুভ এসে ফোনটা ধরে আর ভেবেছিল মোহনা যে আয়ান ধরেছে, তাই বলতে থাকে, আয়ান তুমি একবারও আমাকে আমার সাথে দেখা না করে চলে গেলে, এইভাবে একটা চিঠি লিখে রেখে। আয়ান তুমি শুনতে পাচ্ছ? মোহনা তখন বলে, কী হলো আয়ান? এরপর শুভ বলছে যে আমি শুভলক্ষ্মী বলছি, আসলে কাল আমাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করা হয়েছে, তোমরা সবাই আসবে। মোহনা বলে, ঠিক আছে আমরা নিশ্চয়ই যাব। এরপর মোহনা এসেছে আর বলে, দাদা কাল শুভলক্ষ্মীর বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, আমাদের সবাইকেই ইনভাইট করেছে। আমার তো অনেক মজা লাগছে যে আমি আবারও আয়ানকে দেখতে পারবো, কত দিন হয়ে গেল মনে হচ্ছে যেন আয়ানকে দেখি না। আকাশ তখন মোহনাকে বলে, একটু সামলা মোহনা, নিজেকে একটু সামলা, এই রকম ছটপট করলে কি করে হবে বলতো? তখনই মোহনা বলে, আমি তো চেষ্টা করছি নিজেকে সামলানোর, জানি না কতটা পারবো। তার মধ্যেই মোহনার কথাই বারবার ভাবছিল আদ্রিত আর বলে, মোহনা আমাকে অনেক কিছুই করে খাওয়াতো, আজকে মোহনার কথা খুব মনে পড়ছে। এর মধ্যেই সেবন্তী বলে, নে আদি এবার তুই একটু খেয়ে নে। আদিকে খাইয়ে দেয় আর বলে, এই খাবারের টেস্টটাও আমার অনেক চেনা, কিন্তু মনে পড়ছে না। ঋদ্ধি তখন বলে, দাদা তুই এত মনে করার চেষ্টা করিস না, দেখবি একদিন আপন ইচ্ছাতেই সব কিছু মনে পড়ে যাবে, তোর মাথার মধ্যে বেশি প্রেশার দেওয়া যাবে না, ডাক্তার বারণ করেছে। এরপর আদি বলে, আসলে আমি চেষ্টা করছি নিজেকে সামলানোর, কিন্তু 1 বছর ধরে আমি আমার স্মৃতিটাকে খুঁজছিলাম, আমি আমার আপনজনদের খুঁজছিলাম যে কোথায় তারা, কিন্তু এইভাবে এসে যে এই পরিস্থিতিতে দেখা হবে এটা তো আমি কল্পনাও করতে পারিনি।
মোহনা অনেকবার আদ্রিতকে ফোন করে, কিন্তু আদ্রিতের ফোনটা ঘরে বেজে যাচ্ছিল। এরপর আদ্রিত খাওয়া শেষ করে ঘরের দিকে রওনা দেয়। আর তখনই পূরবী বলে, দিদি আমি ভাবতেই পারছি না যে আমাদের আদি শুভকে চিনতে পারছে না। শুভর সাথে এমন ব্যবহার করছে, মনে হচ্ছে যেন অন্য একটা কারুর বউয়ের সাথে ব্যবহার করছে। তখনই সেবন্তী বলে, আসলে ওর তো কিছু মনে নেই, তাই হয়তো ও এই রকম জিনিসটা করে ফেলছে। তবে আমি জানি যে একটা দিন আসবে যে আদির সব কিছু মনে পড়ে যাবে, শুভকে কেশবকে আপন করে নেবে। এরপরে ঘরে এসে দেখে মোহনা ফোন করেছিল। ফোন ব্যাক করে আর তখনই মোহনা বলে, আয়ান তুমি কোথায় ছিলে? তোমাকে এতবার ফোন করছিলাম, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আয়ান, মনে হচ্ছে এক্ষুনি ছুটে তোমার কাছে চলে যাই। তখনই আদ্রিত বলে, আসলে মোহনা আমি তো খেতে গিয়েছিলাম, ফোনটা ঘরের মধ্যে ছিল, আমার তো কিছুই মনে পড়ে না, সব কিছুই কেমন একটা ধোঁয়াশা টাইপের লাগছে। সবাই আমাকে মনে করানোর চেষ্টা করছে, কিন্তু আমার কিছুই মনে করছে না। এর মধ্যেই শুভ এসে জিজ্ঞেস করে, কে ফোন করেছে? আদি। আদি তখন বলে রং নাম্বার। আর এটা শোনার পর মোহনার খুবই খারাপ লাগে আর বলে, আমাকে রং নাম্বার বললো আয়ান। এরপর ফোনটা রেখে তো চলে যায়। তখনই শুভ এসে ফোনটা ধরে, আসলেই ফোনটা কাটেনি। আর তখনই দেখা যায় যে মোহনার নাম দেখতে পেরে শুভ বলে, আদি আমায় মিথ্যে কথা বললো কেন? ও তো মোহনার সাথে কথা বলছিল, ও সত্যিটা বলতেই পারতো যে ও মোহনার সাথে কথা বলছে। এদিকে আদ্রিত নিজেও এই ব্যাপারটা ভাবতে থাকে যে আমি মোহনার সাথে কথা বলছিলাম, আমি মিথ্যে কেন বললাম, কেন আমার মুখ থেকে মিথ্যেটা বেরিয়ে গেল, কিছুই আমি বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই কেশব ছিল ঘরে, আর কেশবের কাছে চলে গেছে আদ্রিত। আর তখনই মনে মনে ভাবছিল, এই জন্যই কি কেশবকে আমার এতটা নিজের কেউ বলে মনে হতো? আয়ানের জন্য মানে আদ্রিতের জন্য জল নিয়ে এসেছে শুভ। আর ঠিক তখনই শুনতে পায় আদ্রিত কেশবকে বলছে, কেশব তুমি আমায় চিনতে পারছো? আমি তোমার আয়ান আঙ্কেল। আর এটা শোনার পর শুভ তো রীতিমতো অবাক হয়ে যায়, নিজের ছেলের সাথেও রীতিমতো আদ্রিত এইরকম ব্যবহার করছে।